বন্ধুরা, আমি নানান রকম সবজি দিয়ে মুসুরির ডাল বানাচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে সবজির মধ্যে আমি মূলো নিয়েছি, গাজর নিয়েছি, শিম নিয়েছি আর লাউ নিয়েছি। সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন সব সবজি আমি কেটে নিয়েছি। মূলো, শিম, গাজর আর এখানে একটা বাটির মধ্যে আমি মুসুরির ডাল ধুয়ে সেদ্ধ করতে দিয়েছি লবণ দিয়ে। তো মুসুরির ডালটা কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি ওটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। মুসুরির ডালটা কিছুটা আমার সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে কড়াইয়ে দিয়ে আবার ওর মধ্যে আবার সামান্য জল দিয়ে দিলাম। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এবার আমি গাজর, মূলো, শিম সব একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কিভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই দেখুন এবং এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন। এবারে ওর মধ্যে যে লাউ কেটে রেখেছিলাম লাউটা দিয়ে দিলাম। সব কিছু সবজি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। সবজি দিয়ে মুসুরির ডাল একদম দুর্দান্ত স্বাদের, খুব টেস্টি হয় খেতে। এটা আপনারা খেয়ে অবশ্যই খুব ভালো লাগবে। এভাবে তৈরি করে দেখবেন। এবার আমি সব একসঙ্গে নেড়ে দিচ্ছি। ডালের মধ্যে নেড়ে দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা হচ্ছে, দেখুন। এবার ঢাকনা খুলে দিয়েছি, অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ঢেকে দিলাম। আস্তে আস্তে সবজি ডাল সব সেদ্ধ হয়ে যাবে। এবার আবার ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর এটা হয়ে গেছে। সবজি ডাল আমার একসঙ্গে মিশে গেছে এবং এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আবার একটা টমেটো দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজও এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ টুকটো করে দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে দেখুন আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে আস্তে আস্তে। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন নতুন রেসিপি দেখতে পারবেন। আর বেল আইকনে ক্লিক করবেন, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আধা চামচ হলুদ দিলাম, আবার সামান্য নুন দিলাম। ডাল সেদ্ধর সময় অল্প দিয়েছিলাম, তো সবজি পড়াতে আবার আরেকটু আমি ওর মধ্যে নুন মিশিয়ে দিলাম। হলুদ আর নুন মিশিয়ে নেড়ে চেড়ে এটা তৈরি করছি। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবজি ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা একটা বাটিতে ঢেলে নিয়ে কড়াইয়ে ফোড়ন দেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ফোড়নটার গন্ধ সুন্দর বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে সবজি ডাল দিয়ে দেব। ব্যাস দেখুন আমার মুসুরির ডাল সবজি তৈরি হয়ে গেছে।